আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য অধিদপ্তর স্মারক নং স্বাস্থ্য অধিপ্রশা তৃতীয় চতুর্থ শ্রেণীর নিয়োগ। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সমূহের রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদে অস্থায়ী জনবল নিয়োগ। গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণ নিকট নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিয়োগ পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করি। মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন, এখানে পদের নাম হচ্ছে পরিসংখ্যান বিধি। পদ সংখ্যা হচ্ছে 4টি। গ্রেড বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে 2 নম্বর বলছে কুরটেইন টেকনিশিয়ান। পদের সংখ্যা 1টি। গ্রেড 15, 9,400 থেকে 23,490 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেন্ট এয়ার কন্ডিশন ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। এখানে দেখেন আরেকটি বলছে স্টার কিপার। পদের সংখ্যা হচ্ছে 5টি। গ্রেড 16, 9,300 থেকে 22,490। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সরকারি বিধিবিধান অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রিক। পদ নম্বর হচ্ছে 2টি। গ্রেড 16, 9,300 থেকে 22,490। কোনো শিক্ষা বোর্ড এইচএসসি সমমান পরীক্ষায় 500 কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ থেকে ইংরেজি প্রতি 20 শব্দ। এখানে দেখেন আরেকটি স্বাস্থ্য সহকারী। এখানে পদের সংখ্যা হচ্ছে 87টি। গ্রেড হচ্ছে 16, 9,300 থেকে 22,490। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে বলছে আরেকটি ড্রাইভার। পদের সংখ্যা হচ্ছে 1টি। গ্রেড 16, 9,300 থেকে 22,490। কোনো শিক্ষিত বোর্ড হতে জিএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা বাড়ি হালনাগাদ বৈধ লাইসেন্স যানবাহন চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি। গ্রেড 15, 8,500 থেকে 20,570 টাকা। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে শর্তাবলী দেখেন। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ নাগরিক, গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সিভিল সার্জন গাইবান্ধার বরাবর আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন প্রার্থীকে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইট প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। নিয়োগ কোটার ক্ষেত্রে সরকারি সর্বশেষ আইন নীতি বিধিবিধান প্রতিপালিত হইবে। আবেদনকারীর বয়স 15/9/2024 তারিখ সর্বনিম্ন 18 বছর থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হিসেবে চাকরি প্রার্থী। প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উক্ত নিয়োগের জন্য প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক প্রয়োজনের ভেদে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং শ্রেণী নিয়োগ তারিখ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উল্লেখিত যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্ক থেকে আপনারা এই সার্কুলারটি পরে বুঝতে পারেন। তো এখানে দেখেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের তারিখ হচ্ছে 15/9/2024 খ্রিস্টাব্দে সকাল 9 ঘটিকা হইতে। আবেদনের শেষ তারিখ 14/10/2024 বিকাল 5টা পর্যন্ত আবেদন চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীকে অনলাইনে আবেদন সাবমিট সময়ে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা করতে হবে। আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে আপনার অ্যাপ্লিকেশনে একটি ইউজার আইডি, একটি পাসওয়ার্ড দেওয়া হবে। দেখেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 পিক্সেল, স্বাক্ষর 300 পিক্সেল, 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কপি, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে যেহেতু
পরিপত্র কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্কে প্রার্থীর নিজের শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীর অনলাইনে পূরণে আবেদনপত্রের একটি কপি সংক্রান্ত কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। তো দেখেন ভিউয়ার্স, আপনাকে একটি অ্যাপ্লিকেশন করার পরে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দেওয়ার পরে এখানে আপনি দেখেন 223 টাকা আপনাকে পেইড করতে হবে। আপনি দেখেন কিভাবে আপনি এই SMS করবেন। টেলিটক সিম দিয়ে সিএস গিয়ে আইডি স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে, বাদে স্পেস লিখে একটি পিন দেওয়া হবে। এই পিনটি সেন্ড করবেন 16322 নাম্বারে, GSGI স্পেস লিখে একটি পিন দিবেন। পিন দিয়ে আপনার এখান থেকে 223 টাকা কেটে নেওয়া হবে। দেখেন এখানে লেখা আছে 112 টাকা 223 টাকা। তো ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে। আরও আমরা সাধারণত নিউজ ভিডিও করি। তো আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, সার্কুলারটি নিয়ে পড়াশোনা বুঝতে পারেন। ওকে, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।